আজকে আমার নাটোরের জমিদারের সাথে আলোচনা সভায় বসতে হবে, আর আমার পিতামহ এখনো এসে পৌঁছালো না। না না না, এই পিতার কিছু কর্মকাণ্ডে আমি বিব্রত। কি বলবো যে আমি তার একমাত্র পুত্র, তা না হলে এর প্রতিবাদ করতাম। কি বাবা ওসমান, এখনো তুমি নাটোরে যাওনি? নাটোর থেকে বারবার আমার কাছে পয়গম আসছে। কি করে যাব পিতা? আপনি তো দেরি করে ফেললেন, আমি আপনার অপেক্ষায় আছি। না বাবা না, আর কোনো অপেক্ষার কারণ নেই, কারণ সমস্ত রাজ্যের ভার আমি তোমার মাথার উপর ছেড়ে দিয়েছি। আব্বা হুজুর, আপনার বৌমা অন্তঃসত্ত্বা, তার কোনো খেয়াল রাখবেন। আর আপনার ওই যে সেনাপতি কিন্তু মোটেই হুকুম পালন করছে না। কথা না শুনলে ওর এক থাপ মেরে দেবো। না না আব্বা হুজুর, আপনি এমনটা করবেন না। আপনি হচ্ছে এ রাজ্যের সাবেক জাহাপানা, আপনার একটা সম্মান আছে। ও গুড বাই। ওকে জাহাপানা। এসো বেগম। কোথায় বেগম? কি হয়েছে জাহাপানা? আমার বৌমা অন্তঃসত্ত্বা, তুমি সদা সর্বক্ষণ তার দিকে খেয়াল রাখবে। আমার কথাটা বুঝেছো? হ্যাঁ বুঝেছি জাহাপানা। হ্যাঁ, তুমি থাকো, আমার একটু কাজ আছে রাজসভায়, আমি আসি তাহলে। আচ্ছা। কোথায় সেনাপতি আর কোথায় উজির? আমার যখন সময় হয় আমি কাউকে পাই না খুঁজে। কোথায় সেনাপতি, কোথায়? রানীমা চলে এতক্ষণ কোথায় ছিলে? রানীমা গরু বের করছে। তোমার এই গরু আর তোমার নিয়ে আমি বিরক্ততে আছি। পাশের গ্রামের জমিদার সোহের সাথে আমি দেখা করতে যাচ্ছি। বৌমা আছে, বৌমার দিকে খেয়াল করো, বৌমার জন্য কোনো অযত্ন না হয়। যাও, তুমি তোমার কাজে যাও, আমি ঘুরে আসি। এ সৌন্দর্য হইলো সব ফাঁকিবাজ। রাজা চলে গেল, রাজা কয়ে যায় আমার বউ দেখো, রাজার বাপ কয়ে যায় বৌমার কাছে দেখো, রানীও কয়ে যায় যে বৌমার দেখো। আরে বিয়ে কি আমি করিস না তো ছেলে করে ধরে? শালা চাকরি নিজে কি জীবনে ভুল করেছি রে। সামান্য সেনাপতির দায়িত্ব যদি এই হয়, তাহলে রাজার দায়িত্ব না কত রে। মান্ডা ঘুরা এখন একটা কাঁদিয়ে হবে। সেনাপতি দিল দারোয়ানের চাকরি, এক বাল কয়দিকে কাজ করে। ওই দেখো রানীমার ব্যথা উঠেছ গো, ওই দেখো রানীমার ব্যথা উঠেছ। আর কি করে যাই? সে রাজার বাপাউনের বাড়ি, রাজার বাপও নেই, ওরা সবাই বাড়ি নেই। ওরে না, তাহলে এখন কি দেখি করবো কদিন? এদিকে মারা হইল কেটে তালা মারা। আরে রানীকে নিয়ে আমি ভাই দিয়ে যেতাম নাকি রে, তালা মারা বাড়ি খেয়েছি। এত সহ্য করে দেখ, এটা সহ্য করে। ও রানীমা কিরা হইল রে, তো মহাবিবাদ রে। হ্যাঁ দেখা যাচ্ছে বের না করতে পারো, বাচ্চা হাফসে হাফসে মরিয়ে গেল, তাহলে কিরা ভাবে? তখন তো আর রাগ জ্বালা। ওরে বাবু বাচ্চা আবে কাঁপিয়ে তা সেনাপতির বাবা তো কেটে রে এই কোলে, বুঝতো ওই কোলে করে চিল্লাচ্ছিস। হ্যাঁ ও রাজা, রাজা রে, ও রাজার বাপ, সুমন্দির এলাকায় আছে কোনো সুমন্দির? হ্যাঁ ও উজির, ওরা উজির রে, রানী মারে তার সময় হয়ে গেছে। তাহলে এ কি রাখবে কদিনে? ওরা উজির রে, ওই উজির শালা কডে রে, রানী মাঝে ছটফট করছে। তাহলে কেমবে কি করবো? তাহলে কদিনই এ তো পার হয়েও যাওয়া যায় না। কেমবে কি করবো রে, কি পার হয়ে উঠবো নাকি? তা তো হচ্ছে না রে। সেনাপতি খুব পেরেশান মনে হচ্ছে। তুই কোনে ছিলে শালা, তুই কোনে ছিলে? খালা তাদের চাবি খোল, রানীবার খালাস করতে হবে। চাবি আমি খুলবো
তাহলে আমি কেমনি খুলবো? সে রানীমা চাবি নিয়ে চলে গিয়েছে তালা মেরে থুয়ে। গ্রামের জমিদারের সাথে গল্প করতি নাকি সই আছে ওই যে? আরে তা গেল এখানে তো রানীমার এই যে বাচ্চা যদি হাঁকছে হাঁকছে মরে যায় এর কাছে তো তুই আর আমি করবান দিই। হ্যাঁ চাবি থাকলে একটা কিছু করা যাইতো। তুই খুব পদে যাবি, পদে কেমনে যায়? ওটা ভিতরেও তালা মারা। তাও তো কথা মনে। হ্যাঁ শালার আজকালকার রাজাও দেখি, হ্যাঁ বৌমা কারো সামনে আসে না, রানী কারো সামনে আসে না। তা যাই হোক তুই তাড়াতাড়ি দিয়ে রাজার আব্বার রাজার মার খুঁজে দায়িত্ব দিয়ে যা, রানীমা ডেকে নিয়ে আস। যা যা যা, তাহলে আমি তোর দড়ির উপর যাচ্ছি। যা যা। আরে কি করবো রে? কি রানীমা অজ্ঞান হয়ে গেল নাকি? আচ্ছা আচ্ছা না অজ্ঞান না হ্যাঁ কি হবে? কি হবে? হ্যাঁ এই রানীমার বাবু এই সম্বন্ধে বিয়ে দেওয়ার জায়গা পাইল না। এমন লোকের বিয়ে দিয়ে দিয়েছে কেউ পারবে না, কেউ পারবে না তার সহযোগিতা করতে। ও রাজা, রাজা রে, ওরা শালা তোর বউ ঠেকা। কে কাকির কণ্ঠস্বরে রাখে আমাকে? সেনাপতি, তোমার এত বড় কথা তুমি আমার মুখের উপরে কথা বলো না যা হে যা বুঝাই না যা হে। এই তোর বউ কাই হইলে পেটে বাচ্চা তার হুশটে তোর হাড়। তুমি রাজার সামনে কিভাবে কথা বলতে হয় তা তুমি আজও জানো না। তুই আমার বয়সের মেলা ছোট। দেখো তো যদি আজে বাজে কথা বলো তাহলে কিন্তু আমি পার্টি করবো। এই পাট করবি রে? এই বিয়া দে ভাই, তোর বউর পেটে বাচ্চা, তোর বাপ এদিক রে, তোর মা এদিক রে, তুই এদিক মিটিং থাকাছিস। ওইদিক তোর বউ হইলে ফটফট করতে ঢাক হইছে কইছে। বাচ্চা বগম পিয়ে যদু বাবা সাথ পাটনা এই শালার মা বাইরে তো 3 সাইকেল। বাচ্চা তোর শালা বচ্চা কুস্তি মার, তোর রাইতে কই থাকে শালা? খামোশ! আমার স্ত্রীকে বাঁচানোর জন্য হেকিম আছে, হ্যাঁ তুমি কে হে? হ্যাঁ আমার মুখের উপরে বিয়াদবি করো, অসভ্য ইতর কথাকার। রাজা মশাই, কি হয়েছে কি হয়েছে? রানীমা খুব ছটফট করছে, বাচ্চা হইছে হচ্ছে না, মাঝে মাঝে বেরিয়ে যাচ্ছে। তুমি মুখ সামলে কথা বলো। কোথায় গিয়েছিলে বেগম তুমি? আমি গিয়েছিলাম পাশের গ্রামে আমার শ্বশুরের সাথে দেখা করতে। ও তুমি গল্প ঢেঙিয়ে বেড়াচ্ছিলে না? আমার বৌমার যদি কিছু হয় আমি সব কয়টাকে আমি গদ্দান দিয়ে দেবো। দেখো আমার বৌমার কোন অবস্থা। যাও। আব্বা হুজুর, আপনি সবার গর্দান নিতে পারেন কিন্তু আমার গর্দান কোনো নিতে পারবেন না।